মুনাফা আর তারপরে যদি উন্নয়ন হয় মানুষের তবে কেন উন্নয়ন করবে আর রাস্তায় কয়েকটা ভাইরা আছে এরাও তো ভাই বোনেরা আমরা চাকরি হারানো মানে শুধু একজন মানুষের সমস্যায় পড়া নয়, এরকম আরো পুরো পরিবার অনিশ্চয়তায় পড়ে যায়, সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং চিকিৎসা থেমে যায়, সংসারের চুলা বন্ধ হওয়ার উপক্রম হয়। হাজার হাজার কর্মী চাকরি কেড়ে নেওয়া মানে হাজার হাজার পরিবারকে পথে বসানো। আমরা জানি এই কর্মীরা দীর্ঘদিন কম বেতন অতিরিক্ত পরিশ্রম করে কাজ করেছেন, তাদের ছুটির অধিকার সীমিত, তাদের সময় দীর্ঘ, তবুও তারা মানুষের জন্য কাজ করেছেন। আজ যখন তাদের সামান্য সার্ভিস বেনিফিট ও অবসরকালীন ভাতা দেওয়ার কথা, তখন এনজিওটি একেবারেই হাত হেরে ফেলেছে। এটা কেবল বেআইনি নয়, চরম অমানবিক বটে। বন্ধুগণ, বাংলাদেশের শ্রম আইন স্পষ্টভাবে বলে কোন শ্রমিককে চাকরি থেকে বাদ দিলে তাকে বকেয়া বেতন, নোটিশ পেমেন্ট, সার্ভিস বেনিফিট, অন্যান্য প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আশার কর্তৃপক্ষ তা করেনি, উল্টো তাদের শ্রমিকদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এইভাবে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। যদি সরকার শ্রমিকের স্বার্থ রক্ষা না করে, তবে এই রাষ্ট্র সরকারের উন্নয়ন কথাবার্তা কেবলই ফাঁকা বলি। সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট দাবি শোনাচ্ছি, স্পষ্ট করে দাবি জানাচ্ছি, চাকরিচ্যুত কর্মীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে। যাদের অবসর বা চাকরি ছাড়ার কথা, তাদের যথাযথ সার্ভিস বেনিফিট ও গ্র্যাচুইটি দিতে হবে। ভয়ভীতি ও হুমকি বন্ধ করতে হবে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এনজিও খাতের শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন অধিকার স্বীকৃতি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর এভাবে একতরফা ছাঁটাই করা না যায়। সরকারকে অবশ্যই এই ঘটনার তদন্ত করে দায়ী কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে হবে। আমরা মনে করি শ্রমিককে বাদ দিয়ে কোনো উন্নয়ন হয় না, বরং শ্রমিকের শ্রম আর ঘাম আর ত্যাগের মাধ্যমে প্রকৃত উন্নয়ন হয়।